সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রসায়ন নিয়ে, দশম শ্রেণীর রসায়ন। দশম শ্রেণীর রসায়নে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 11তম অধ্যায়, যেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালকেন। আজকে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। অ্যালকেন কি? অ্যালকেন বলতে আমরা বুঝি সম্পৃক্ত একটি হাইড্রোকার্বন, যেখানে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে আমরা লিখতে পারি অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। অ্যালকেনের সংকেত CnH2n+2। এখানে C বলতে কার্বন সংখ্যা, H বলতে হাইড্রোজেন। অ্যালকেনের প্রতিটি সদস্যের নামের শেষে N যুক্ত হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন ইত্যাদি। অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এদের নিষ্ক্রিয়তার কারণে এদের অপর নাম প্যারাফিন, আর প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন কয়েকটি অ্যালকেনের নাম করো। যদি n=1 হয়, C1H2 কার্বন একটা, হাইড্রোজেন চারটা, CH4 এর নাম মিথেন। যদি n=2 হয়, কার্বন দুইটা, হাইড্রোজেন 2×2+2, কার্বন 2, হাইড্রোজেন 6, C2H6 এর নাম ইথেন। যদি n=3 হয়, C3H2+2, C3H8 এর নাম প্রোপেন। যদি n=4, কার্বন 4, হাইড্রোজেন 2×4+2, C4H10 এর নাম বিউটেন। তাহলে CH4 নাম হচ্ছে মিথেন, C2H6 নাম ইথেন, C3H8 নাম প্রোপেন, C4H10 নাম বিউটেন। আমরা এটা কিভাবে লিখতে পারি? বা CH3 বন্ড CH3 এটাকে লিখতে পারি, বা CH3 CH2 CH3। বিউটেনকে লিখতে পারি CH3 CH2 CH2 CH3। এবারে আমরা জানবো অ্যালকেনের প্রস্তুতি।
অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি বা প্রস্তুত করতে পারি। এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, দুই হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। কার্বন ডাই অক্সাইড থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। এক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন মিলে গঠন করবে অ্যালকেন, মিথেন। অক্সিজেন আর হাইড্রোজেন মিলে গঠন করবে পানি। সমতার জন্য কার্বন একটি, কার্বন একটি, অক্সিজেন দুইটি, এখানে আছে একটি, 2 বসালাম। হাইড্রোজেন 4, 4 8টি, আছে 2টি, 4 বসালাম। তাহলে আমরা বলতে পারি নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন ও পানি উৎপন্ন করে। অ্যালকিন ও অ্যালকাইন থেকে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। যদি বিক্রিয়া করে উৎপন্ন করে ইথেন। সমতার জন্য বিক্রিয়কে কার্বন একটি একটি 2টি, এখানে একটি 2টি, হাইড্রোজেন 2 2 4 6টি, 3 3 6টি। অ্যালকাইন থেকে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। উৎপন্ন করবে ইথেন। সমতার জন্য কার্বন একটি একটি 2টি, কার্বন 2টি, হাইড্রোজেন 2টি 2টি 4টি, এখানে রয়েছে 6টি, এখানে বসাবো তাহলে 2। তাহলে অ্যালকিন একটি তৈরি করা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, 2 হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। তিন নম্বর প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ, যেমন সোডিয়াম ইথানয়েট, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ, যেমন সোডিয়াম ইথানয়েটের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করি, তাহলে
CH3 আর এই H মিলে গঠন করবে CH4, সোডিয়াম, বাকিটা উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। সমতার জন্য কার্বন একটি, কার্বন একটি, হাইড্রোজেন 3টা, একটা 4টা, এখানে 4টা, সোডিয়াম 1 1 2টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা, সোডিয়াম 2টা, কার্বন 3টা, উৎপন্ন করলো মিথেন। এবারে আমরা আসবো অ্যালকেনের ভৌত ধর্মে। অ্যালকেনের ভৌত ধর্ম মূলত অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। অ্যালকেনের কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয় তাহলে সেই অ্যালকিন সমূহ স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়। অ্যালকেনে কার্বন সংখ্যা যদি 5 থেকে 15 হয় তাহলে সেগুলো স্বাভাবিক অবস্থায় তরল প্রকৃতির। আর অ্যালকেনে কার্বন সংখ্যা 16 থেকে যত বেশি বা উপরের দিকে যাবে সেই অ্যালকেন সমূহ স্বাভাবিক অবস্থায় কঠিন প্রকৃতির হয়। তো পরবর্তী ক্লাসে আমরা আবারও আসবো হয়তোবা নতুন কোনো বিষয় নিয়ে। সে অবস্থায় ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।